আজ বাংলা পাইথন টিউটোরিয়ালে আমরা দেখব স্ট্রিং ফরম্যাটিং এর ব্যবহার। এতদিন আমরা একাধিক স্ট্রিংকে প্লাস সিম্বলটি ব্যবহার করে কম্বাইন করেছি এবং একাধিক নিউমেরিক ভ্যালুকে প্লাস চিহ্নটি দিয়ে যোগ করেছি। কিন্তু স্ট্রিং এবং নাম্বারকে আমরা যদি প্লাস চিহ্নটি দিয়ে কনক্যাটিনেট করতে চাই, সেক্ষেত্রে টাইপ এরর দেখাবে এবং এখানেই পাইথনে প্রয়োজন পড়ে ফরম্যাটিং এর। পাইথন সরাসরি স্ট্রিং এর সঙ্গে স্ট্রিং এর যোগ বা নাম্বারের সঙ্গে নাম্বারের যোগকে সমর্থন করলেও স্ট্রিং এর সঙ্গে নাম্বারের যোগকে সমর্থন করে না। অর্থাৎ নাম্বার এবং স্ট্রিংকে আমরা চাইলেও কনক্যাটিনেট করতে পারবো না সরাসরি ভাবে। এর জন্য পাইথনে ফরম্যাট নামে একটি মেথড রয়েছে। ধরা যাক একটি ভেরিয়েবল রয়েছে নেম এবং আরেকটি ভেরিয়েবল রয়েছে রোল। নেম ভেরিয়েবলের মধ্যে আমি একটি ভ্যালু অ্যাসাইন করে রেখেছি রবি এবং রোলের মধ্যে আমি একটি ভ্যালু অ্যাসাইন করে রেখেছি। এখন প্রিন্ট ফাংশনে যদি আমি প্রিন্ট করতে চাই আই এম রবি, তবে প্রিন্ট ফাংশনে কোটেশন মার্কের মধ্যে লিখব আই এম এবং প্লাস সিম্বলটি ব্যবহার করে লিখে দিব নেম, কেননা নেমের মধ্যেই ভেরিয়েবলটি অ্যাসাইন করা রয়েছে। এবার যদি ফাইলটি সেভ করে রান করি, তবে তোমরা দেখতে পাচ্ছ আই এম রবি প্রিন্ট হয়েছে এবং কোনো রকম এরর ছাড়াই, কারণ আই এম এটি একটি স্ট্রিং এবং নেমের ভিতর স্টোর করা ভ্যালু যেটি রবি সেটিও আরেকটি স্ট্রিং। আর পাইথনে স্ট্রিং এর সঙ্গে স্ট্রিংকে যোগ করলে সেটি কনক্যাটিনেট হয়ে যায়। এখন আমি যদি প্রিন্ট করতে চাই মাই রোল ইজ এবং রোলটি এখানে প্রিন্ট করে দিতে চাই, সেক্ষেত্রে প্রিন্ট ফাংশনে লিখে দিচ্ছি কোটেশন মার্কের মধ্যে মাই রোল ইজ এবং প্লাস চিহ্নটি দিয়ে লিখে দিচ্ছি রোল, কেননা রোলের মধ্যে রোলটি অ্যাসাইন করা রয়েছে। এবং প্রোগ্রামটি সেভ করে যখনই রান করছি তখন দেখতে পাচ্ছ একটি এরর দিয়েছে, কেননা স্ট্রিং এবং নাম্বার সরাসরি কনক্যাটিনেট হতে পারে না। এই কাজটি করার জন্য টাইপ কাস্ট আমরা ব্যবহার করতে পারি, যেমন প্রিন্ট এই ফাংশনের মধ্যে লিখে দিব কোটেশন মার্কের ভিতর মাই রোল ইজ এবং প্লাস চিহ্নটি দিয়ে লিখে দিব 4 এবং 4-এর ভিতর রোলকে পাস করে দিব এবং ব্র্যাকেটটি বন্ধ করে এবার সেভ করে যদি রান করি, সেক্ষেত্রে কোনো রকম এরর ছাড়াই প্রোগ্রামটি রান হয়ে যাবে। এখানে CHR এটি কেন লিখলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এটি হলো টাইপ কাস্টিং। তোমরা যদি টাইপ কাস্টিং এর ভিডিওটি না দেখে থাকো, উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো, অথবা নিচে ডেসক্রিপশন বক্সেও ভিডিওটির লিংক দেওয়া রইল, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারো। টাইপ কাস্টিং এর ক্ষেত্রে টাইপটি উল্লেখ করে দিতে হবে। এই ঝামেলা এড়ানোর জন্য পাইথনে ফরম্যাট নামে মেথড রয়েছে, সেটি আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমি একটি ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি। ভেরিয়েবলটির নাম দিচ্ছি টেক্সট txt ইকুয়াল, এর মধ্যে ইনভার্টেড কমার ভিতর আমি লিখে দিব মাই নেম ইজ, তারপর একটি স্পেস দিয়ে কার্লি ব্রেসেস আমরা ইউজ করব, ব্র্যাকেটটি ওপেন করে এবং ক্লোজ করে দিচ্ছি। অর্থাৎ এই যে ব্র্যাকেটটি আমরা ব্যবহার করলাম এর মধ্যেই রোলটি চলে আসবে। এখন প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা লিখে দিব txt, এই যে ভেরিয়েবলটি আমরা এখানে লিখেছিলাম সেই ভেরিয়েবলটির নাম এখানে লিখে দিব এবং txt ডট দিয়ে ফরম্যাট মেথড দিয়ে দিব, লিখে দিচ্ছি ফরম্যাট এবং ব্র্যাকেটের ভিতর রোল লিখে দিব এবং ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। এই অংশটি একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক আগে। এখানে আমি একটি ভেরিয়েবল ধরে নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে যেই লেখাটি আমরা প্রিন্ট করতে চাই সেই লেখাটিকেই পাস করব। আমরা প্রিন্ট করতে চাই মাই রোল ইজ, তাই এখানে লিখে দিয়েছি মাই রোল ইজ এবং এখানে রোলটা প্রিন্ট হবে। আর রোলটা যেহেতু অন্য একটা ভেরিয়েবলে আছে এবং সেটাকে এইখানে প্রিন্ট করতে যাচ্ছি, সেই জন্য আমরা এই ব্র্যাকেটটি ইউজ করলাম, কার্লি ব্র্যাকেটটি ইউজ করে দিচ্ছি এবং প্রিন্ট ফাংশনটা দিয়ে প্রিন্ট করাচ্ছি। কাকে প্রিন্ট করাবো? এই টেক্সটটিকে। সুতরাং আমি লিখে দিব টেক্সট txt, এই ভেরিয়েবলটির নাম এবং ডট দিয়ে ফরম্যাট লিখে দিব যেহেতু ফরম্যাটিং করছি, এবং ফরম্যাটের ভিতর কাকে দেখাতে যাচ্ছি সেটি আমি লিখে দিব।
আমি রোলকে দেখাতে চাচ্ছি, সেজন্য এখানে লিখে দিচ্ছি রোল। এখন যদি সেভ করি এবং রান করি, দেখতে পাচ্ছ খুব সহজেই কোনো এরর ছাড়া প্রিন্ট হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে একাধিক ভ্যালু পাস করতে পারবো। ধরা যাক আমি প্রিন্ট করতে চাচ্ছি মাই নেম ইজ রবি অ্যান্ড মাই রোল ইজ 5। সেক্ষেত্রে আমি এই টেক্সট যেটি আছে সেটির মধ্যে লিখে দিচ্ছি মাই নেম ইজ, এখানে রবি লেখাটি তো আমি সরাসরি লিখবো না, এই ভেরিয়েবলটির মাধ্যমে নিব। সুতরাং এখানে আমি একটি কার্লি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এবং ক্লোজ করে দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি তারপর অ্যান্ড মাই রোল ইজ, এখানে রোলটি সরাসরি লিখবো না, বরং একটি ভেরিয়েবল থেকে আসবে। সুতরাং এখানেও একটি কার্লি ব্রেসেস ওপেন করে ক্লোজ করে দিচ্ছি। এবার প্রিন্টের মধ্যে লিখব, এই পুরো লাইনটি প্রিন্ট হবে, যে ভেরিয়েবলের নাম সেটি লিখে দিব। এটি হলো টেক্সট, লিখে দিচ্ছি টেক্সট txt ডট ফরম্যাট। ফরম্যাটের ভেতর প্রথমে কি প্রিন্ট হবে, প্রথমে প্রিন্ট হবে এই ব্র্যাকেটের মধ্যে নেম, সুতরাং আমি লিখে দিব নেম, কমা, তারপর এই ব্র্যাকেটের ভিতর আসবে রোল, সুতরাং আমি এখানে লিখে দিব রোল এবং সেভ করে রান করছি। তাহলে দেখতে পাচ্ছ এখানে এসে গিয়েছে মাই নেম ইজ রবি অ্যান্ড মাই রোল ইজ 5। এখানে এই ব্যাপারটা লক্ষ্য রাখবে, প্রথম যে ভেরিয়েবলটিকে এখানে লিখে দিবে সেই ভেরিয়েবলটি কিন্তু প্রথম ব্র্যাকেটের ভিতর চলে আসবে এবং দ্বিতীয় ভেরিয়েবলটি যেটি এখানে লিখবে সেটি এখানে আসবে। অর্থাৎ আমি যদি আগে রোল লিখে দিই এবং তারপর নেম লিখি তাহলে কিন্তু সেইভাবেই আসবে, অর্থাৎ মাই নেম ইজ 5 অ্যান্ড মাই রোল ইজ রবি। দেখতে পাচ্ছ এখানে ঠিক উল্টোভাবে এসে গিয়েছে মাই নেম ইজ 5 অ্যান্ড মাই রোল ইজ রবি। তাহলে দেখতে পেলে ফরম্যাটের ভিতর যে ভেরিয়েবলগুলোকে লিখতে হয় সেগুলি সিকোয়েন্স অনুসারেই লিখতে হয়। অর্থাৎ আমি যদি আগের ভেরিয়েবলটিকে পরে লিখে দিই এবং পরের ভেরিয়েবলটিকে আগে লিখে দিই তাহলে রেজাল্টেও কিন্তু সেরকমই হবে, অর্থাৎ আগের ভেরিয়েবলটি পরে চলে আসবে এবং পরেরটি আগে চলে আসবে এবং সেক্ষেত্রে রেজাল্টটি ভুল আসবে। এই সমস্যার সমাধান আমরা আরো একভাবে করতে পারি, সেক্ষেত্রে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে আমি নেমের জায়গায় রোল লিখে দিয়েছি, রোলের জায়গায় নেম লিখে দিয়েছি এবং যার ফলে এখানে চলে এসেছে মাই নেম ইজ 5 অ্যান্ড মাই রোল ইজ রবি। অর্থাৎ এই নেমটা ইন্ডেক্স নাম্বার যদি আমি এখানে পাস করে দিই এবং রোলের ইন্ডেক্সটা যদি এখানে পাস করে দিই তাহলে কিন্তু রেজাল্ট কারেক্ট আসবে, ফরম্যাটের ভিতরে আমি ভেরিয়েবলগুলি যেভাবেই লিখি না কেন। তোমরা জানো ইন্ডেক্স নাম্বার 0 থেকেই শুরু হয়, তাহলে নেমের ইন্ডেক্স হবে 0, রোলের ইন্ডেক্স হবে 1। তাহলে লিখে দিব মাই নেম ইজ এই কার্লি ব্র্যাকেটের ভিতর 1 অ্যান্ড মাই রোল ইজ এই কার্লি ব্র্যাকেটের ভিতর 0 লিখে দিব। অর্থাৎ এই রোলের যে ইন্ডেক্স নাম্বার 0 এটি এখানে চলে গেল, অর্থাৎ এখান থেকে পিক আপ করে এখানে নিয়ে এসেছে এবং নেমের যেহেতু ইন্ডেক্স নাম্বার 1 সেই হিসেবে এখানে যেহেতু 1 আছে নেমকে পিক আপ করে এখানে নিয়ে চলে এসেছি। স্ট্রিং ফরম্যাটিং এর ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিওর সঙ্গে।